প্রমাণ। বিয়ে করেছে, সুন্দর স্ত্রী রেখে বাজারে মেয়ে দেখছে, ঘুরছে, মনে করছে কি দারুণ রে, যেমন ঠোঁট তেমন চোখ, টুরুলা। কি বুঝলেন? ওর বিবিটা যে এত সুন্দর, এত পরেশগার, ও জীবনে ওই বিবির প্রশংসা করে না। উচিত ছিল বিবির কাছ থেকে উঠে গিয়ে আল্লাহকে বলা তাহাজ্জুদে, আল্লাহ বড় নেককার স্ত্রী দিয়েছিলেন, পরেশগার স্ত্রী দিয়েছিলেন, নামাজি, অনুগত, আমি যা বলি আমার বিবি তাই শোনে, এটাই তো ভালো স্ত্রীর নমুনা। কি গো? হ্যাঁ, ভালো মেয়েদের তিনটে গুণ থাকে ভালো স্ত্রীর। এই কার কার মধ্যে আছে তা আপনারা এটা বললে আপনারা শুনতে বুঝতে পেরে যাবেন। এক, স্বামীর মুখের দিকে তাকালে স্বামীর মনটা আনন্দে ভরে যায়। নাম্বার দুই, স্বামী যা আদেশ করে তাই শোনে। আর নাম্বার তিন, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সংসার, টাকা পয়সা, স্বামীর আমানত গচ্ছিত রাখে, নষ্ট করে না। বলুন সুবহানাল্লাহ। এই তিনটে গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, আপনি ভাববেন দুনিয়াটা আপনার জন্য ছোট একটা জান্নাত। কি কি বললাম মনে আছে না? আরেকবার বলবো? আরেকবার শুনুন, মানে প্রথমবার তো খেয়াল করে শুনেননি। এক, স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর মনটা আনন্দে ভরে যায়, স্বামীকে খুশি রাখে, হাসি খুশি থাকে। জি। আর নাম্বার দুই, স্বামীর আদেশ পালন করে। আজকের প্রচুর মেয়েরা আছে, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, চাষ সব পড়ে। স্বামী খালি বলেছে আজকের একটু কষ্ট হচ্ছে, শরীরটা খারাপ, এই আমার কাপড়টা একটু ধুয়ে দাও না। তোমার কাপড় প্রত্যেকদিন ধুয়ে যাবে কেন গো? তখন বলছে আমার দরকার নেই, ভিক্ষার দরকার নেই, কুত্তা থাকা। কি বুঝলো? তাহাজ্জুদ গেল, তাহাজ্জুদ চলে গেল। খুব কাশি হচ্ছে, কাশি খক খক করে, একদম সে করোনা রোগীর মতো কাশছে। স্বামী বলছে এই গো, বললে কি? বলে একটু চা, ভয় ভয় বলতে হয়, একটু লাল চা করো না আদা দিয়ে। আদা? এমন করে বলেছে স্বামী গাদা বেনে গেছে, দরকার নেই তো চা। ঠিক আছে বাবা, আমি কেসে কেসে মরি তাও ভালো। এরকম না, যা বলে তাই শোনে। নবীজি দাওয়াত ও তাবলীগের মেহনত করে ফিরেছেন গভীর রাত্রে। আমরা আজকে রাত্রে ফিরে যাব, আপনারা ফিরে যাবেন, আমরা ফিরে যাব। যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন আপনার বিবি দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? বলছেন না কেন? শুধু শুয়ে আছে, চোখ বন্ধ, আর নাকের আওয়াজে জেসিবি ফেল, এত ডাকবে, ভাবতে পারবেন না। কি গো? এটা আমাদের স্ত্রীরা করে। নবীজি বাড়ি ফিরে এসে বলছেন আসসালামু আলাইকুম। খালি একটা আমল আজ থেকে চালু করুন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা বাড়বেই বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আছে, ফাইদা দাখালতুম বুয়ুতাহুন্না ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সালাম দাও, ঘরে প্রবেশের সময় সালাম দাও, কোনো শব্দ শোনার আগে সালাম। বিবিকে, বাচ্চাকে সালাম দাও। বাড়িতে সালাম দিলেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের জন্য সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছেন যিনি, খাদিজা নামক মহিলা, তিনি সবচাইতে বেশি কুরবানি খাদিজার। এজন্য আল্লাহর নবী বৃদ্ধ বয়সে এসে, বয়সের শেষ প্রান্তে এসে আয়েশার সামনে, হাফসার সামনে, জয়নাবের সামনে নবীজি সব সময় খাদিজার প্রশংসা করতেন। আর বিবিদের, একটা বিবির প্রশংসা আর একটা বিবি শুনলে অত্যন্ত রেগে যায়। বিবিদের দূরের কথা, একটা মেয়ের প্রশংসার একটা মেয়ের সামনে করলে রেগে যায়। যায় না? যায় না? একটু বলবো কিরকম? হ্যাঁ, ঈদের দিনে আপনার মায়ের জন্য ভালো একটা শাড়ি এনে কিনে, বিবির শাড়িটা কিনে আনবেন, মায়ের শাড়িটা কিনে আনবেন। বিবির শাড়িটা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিয়ে মায়ের কাপড়টা বিবির সামনে বার করে বলবেন, দেখো এটা কিনে এনেছি। তখন বিবি খুব হাসছে, একদম 32টার মধ্যে 28টা বার হয়ে গেছে, খুব ভালো। বলে এই শাড়িটা মায়ের। যেই বলেছে সঙ্গে সঙ্গে মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেল, আর মুখে হাসি নেই। যেই বলেছে মায়ের, ও মনে করছিল আমার জন্য।
মেয়েদের একটা রোগ হচ্ছে, ওরা অন্য নারীর প্রশংসা সহ্য করতে পারে না, আর বিবির প্রশংসা করবেন খুব খুশি, আর মানিয়ে নিতে হবে। কি গো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার সামনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করেছে। আয়েশা সিদ্দিকার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহর নবী, আপনি কি খাদিজার চাইতে উত্তম নারী হিসাবে আয়েশাকে আপনি পান নাই? আমি তো ইয়াং, আমি তো যুবতী, খাদিজা ছিল একজন বিধবা নারী, আগে যার দুবার বিধবা হয়েছিল। আপনার বয়স ছিল 25, আপনি ইয়াং ছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40, তিনি প্রায় অর্ধেকটা পৌড়া বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। তার চাইতে সুন্দর নারী আপনার জীবনে কি আয়েশাকে পেয়ে খুশি না? আমার নবী বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তুমি খবরদার কোনোদিন আর খাদিজা সম্পর্কে এমন কথা বলো না। তোমরা সকলে হলে সুখের দিনের স্ত্রী, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আমার বিপদের দিনের পাশের স্ত্রী। আজকে তোমরা সবাই আছো, মদিনায় আমার সাহাবারা আছে, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছে, কিন্তু মক্কার জমিনে এমন ছিল কলেমা জোরে বলার মতো অবস্থা ছিল না, কলেমা দাওয়াত গ্রহণ করার মতো কেউ ছিল না। সেই সময় খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে নারীদের মধ্যে মুসলমান হয়েছিল। তোমরা তো সুখের দিনের স্ত্রী, সুখের দিনে বন্ধুর অভাব থাকে না। আপনি ভালো গাড়ি কিনুন, ভালো একটা বাড়ি করুন, তখন দেখবেন নিচে যে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালাম, শুধু সালাম। আর 3 বছর ব্যবসায় লস খেয়ে কঠিন রোগে 3 বছর বিছানায় পড়ে থাকুন, কেউ ফোন রিসিভ করবে না। এটা হলো দুনিয়া। শ্বশুর বাড়ির লোক একবার দুবার এসে আর ফিরে আসবে না। ভাইগুলো তখন বলবে হাতে সময় নাই, বন্ধু বান্ধব আর খবরই রাখবে না। কি গো, এই পৃথিবীটা এমন। কিন্তু একজন শুধু আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে, সেটা হলো বাপ মা। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে যারা ভালোবাসে শুধু তোমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি তোমার মা। আল্লাহু আকবার। যাদের মা বেঁচে আছে, জীবনের সবটুকু দিয়ে মাকে খুশি করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা খাদিজার সম্পর্কে এমন কথা বলো না। সর্বপ্রথম আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সবাই যখন তাড়িয়ে দিয়েছে, খাদিজা আমাকে গ্রহণ করেছে। সকলে আমাকে অবিশ্বাস যখন করেছে, খাদিজা বিশ্বাস করে নিয়েছে। আল্লাহর নবী বৃদ্ধ বয়সে এসে আম্মাজান খাদিজার কথা বেশি বেশি স্মরণ করতেন। নবীজি বাড়িতে ফিরে এসেছেন দিনের দাওয়াত দিয়ে। রাত যখন গভীর হলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকা ও সুন্নাত। ডাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকা। সঙ্গে সঙ্গে দেরি হয়নি, 5 মিনিট 10 মিনিট, দরজা খুলে গিয়েছে আর আওয়াজ এলো, ওয়ালাইকুমুস সালাম। হাসি মুখে বিশ্ব নবীকে গ্রহণ করে, নবীকে বরণ করে নিয়ে স্বাগত জানাতে জানাতে ঘরের মধ্যে চলে গেছে। এটাই হলো জান্নাতি নারী। স্বামী যখন বাড়ি থেকে কাজে আসবে, কাজ থেকে বাড়িতে ফিরবে, স্ত্রীর প্রথম দায়িত্ব হলো যত কাজ থাক আগে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে বসতে দেওয়া, একটু পানির ব্যবস্থা করা, জামা কাপড় পাল্টে দেওয়ার ব্যবস্থা করা। এটা স্ত্রীর নৈতিক দায়িত্ব। তবে শান্তি ফিরবে, তবে শান্তি আসবে। আজকের আমাদের সংসারে শান্তি জিনিসটাই উঠে চলে গেছে। কেন? নবীর সুন্নাত ছেড়ে দিলে অশান্তি বাড়বে, কিছু করার নেই। নবীর সুন্নাত যখন আপনার মধ্যে থাকবে না, আপনার ঘরের মধ্যে থাকবে না, শান্তির কি জিনিস নাই ঘরের মধ্যে? ফ্রিজ, এসি, এলসিডি, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, খাট, গদি সব আছে, কিন্তু আসল জিনিসটা নাই। কেন? নবীর সুন্নাত আমরা ছেড়ে দিয়েছি।
তাই অল্পেতে তুষ্ট হবেন, আর যা খেয়েছেন যা পেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শান্তিতে রেখে দেবে। উপরের দিকে তাকানোর দরকার নাই, আপনার চাইতে নিচের দিকে আছে যারা, তাদের দিকে তাকান। কে 3000 টাকা উপার্জন করে ওদিকে তাকাবেন না, আপনি 500 টাকা সে 300 টাকা উপার্জন করেন তাই দেখুন। কার 3 তলা বাড়ি, উফ আমার ঘরটা, এরকম হবে না? ও চিন্তা করতে করতে সকাল হয়ে যাবে, ঘুমাবে না। আপনার 1 তলা বাড়ি, ছাদ আছে, পাশের লোক এসবেস্টার ঘর, বৃষ্টি হলে জল পড়ে, আপনি তার দিকে তাকান আর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শান্তি দেবে। 5 লাখ টাকা ইনকাম মাসে, তার দেখছে আর বলছে কি করে এরকম করা যায় বলতো। বাঙালি জাত তো লোকের দেখলে গাজালা করে, বাঙালি জাত মানুষকে দেখলে জলে, নিশ্চয়ই সুদের ঘুষের টাকায়। বাঙালি জাতের কিছু বৈশিষ্ট্য আছে, অপরের ভালো বাঙালি দেখতে পারে না, ক্ষতি করবেই, অপরের ক্ষতি করবে। সকলে বলুন আল্লাহ যা দিয়েছে তার উপরে খুশি থাকবো, বলুন ইনশাআল্লাহ। আর বেশি লোক খালি মাল গুনবো, হ্যাঁ, শুধু মাল গুনে যাচ্ছে আর জমা করছে, খাচ্ছে না, দান করছে না, এরকম লোক আছে না নাই? এদের জন্য কঠিন শাস্তি কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম, বলো যে তুমি বলো, আলাইহিম কি মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে, সামনেও নিন্দা করে পিছনে নিন্দা করে। সামনে বলছে আসসালামু আলাইকুম, ভালো আছো বাবা, আর যেই চলে গেছে একটু দূরে 500 মিটার দূরে, ফাঁকা শয়তান যাচ্ছে, চিটিং বাস, ছাঁচোর, বদমাস, কি বলে না, বলে না। ইমাম সাহেবদের সামনে দেখালে আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, আর যেই চলে গেছে ইমাম সাহেব তো এই যে ভুঁড়ি হয়েছে না, পরের বাড়ি খেয়ে গেল, হ্যাঁ প্রথম বলবে। আর আমার মতো ইমাম হলে শালা খেতেই পারে না, কি গো, হ্যাঁ একটু যদি জোরে হেঁটে যায় বলবে মাল কামাতে ছুটছে, খুব জোরে ছুটছে। আর আস্তে হাঁটলে বলবে আজকে যার বাড়ি খেয়েছে, এত খাওয়ান খাইয়েছে, হাঁটতে পারছে না। ইমাম সাহেব যদি একটু স্মার্টফোন, হুজুর আবার স্মার্টফোন, এমনি হয় না আবার স্মার্ট। আর হুজুরের যদি কোনো ফোন টোন না থাকে, সে আগেকার ওই ছোটো মোবাইল, দেখো এইসব হুজুর দ্বারা হয় না। হুজুরের ফোনে একটু টিকটক ভিডিও থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, মেসেঞ্জার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, তবে তো হুজুর। মানে আলেমদের এত বদনাম, ইমামদের কিছু করা যাবে না, কিছু বলা যাবে না, কি বুঝলেন? তো কিছু মানুষের স্বভাব সামনে আপনার বিরুদ্ধে আজে বাজে নিন্দা করবে, আর পিছনে গেলে তো ধুয়ে দেবে। আল্লাহ তাদেরকে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সামনে পিছনে যারা নিন্দা করে আর মাল শুধু জমায় আর গোনে, মাল এনেছে কামিয়ে রাত্রেবেলা গুনছে, খাস 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 করে গুনতে 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 রাত কত সময় পার করে দিয়েছে। প্রতি মাসে টাকা জমায়, একটা টাকা মসজিদে দেয় না। প্রতি মাসে টাকা জমায়, এতিম মিসকিনদেরকে খেতে দেয় না। নিজের মায়ের পেটের ভাইকে টাকা দেয় না, নিজের বোনকে টাকা দেয় না, নিজের চাচা চাচিকে দেয় না। প্রতিবেশী যে আছে তাকে কষ্ট দেয়, তার সঙ্গে ভালো ব্যবহার করে না। নবী বললেন সে ব্যক্তি মুমিন না। যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করতে গেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়েছেন, প্রতিবেশীর বাড়ির সামনে উঁচু পাঁচিল তুলে দিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা কখনো কোনো মানুষের আচরণ হতে পারে না। প্রতিবেশীর ভালো আচরণ যারা করে তারাই হলো সবচাইতে ভালো মুসলমান। আমাদের বাড়ির যে মেয়েরা আছে না, আমার আগে হযরত বলছিলেন পর্দা করে, কোরআনও পড়ে, নামাজ পড়ে, আর ঝগড়া লেগে গেলে কাপড়টা কোমরে দিয়ে ওই যে শুরু হলো, কত রকমের ভাষা যে মেয়েরা জানে আপনি ভাবতে পারবেন না। সব ভাষায় পিএইচডি, সব ভাষায় পিএইচডি করে রেখেছে। হ্যাঁ,
কার কবর থেকে তুলে আনছে, কার শ্মশানে পাঠিয়ে দিচ্ছে, কার বাঘের গালে দিচ্ছে, কার সাপের, মোটামুটি সব ভাষায় অল যত সাবজেক্ট সব সাবজেক্টে পিএইচডি করে রেখেছে। এটা হচ্ছে মেয়ে ছেলে। খবরদার মা যারা শুনছেন, জবান সংযত করুন। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে জবানের কারণে। স্বামীকে এরা ছাড় দেয় না। বাইরের লোক কি স্বামীকেই ছাড় দেয় না? কি আপনাদের ছাড়ে নাকি? আপনাদের ছাড়ে? ঝগড়া হলে আপনাদের ছাড়ে? আমার ছাড়ে না, আপনার ছেড়ে দেয়? ঝগড়া হলে ছাড়বে। প্রথম কথা বলবে, তোমার সঙ্গে বিয়ে করে সবচাইতে বড় বিপদ আমি পড়েছি। বলেছে আপনাদের কোনোদিন? আপনার বলেনি? শুকরিয়া স্বামীর করে না। প্রথম কথা বলবে যে আমার তোমার সঙ্গে বিয়ে আমার ঠিক হয়নি, ভুল হয়েছে, ভুল করেছে। এটা নাফরমানি কথাবার্তা। জবান বড় পবিত্র জিনিস। মায়েদের জবান অত্যন্ত সূক্ষ্ম, বিশেষ করে সন্তানদের সামনে কথা বলার ক্ষেত্রে, ঝগড়া করার ক্ষেত্রে। সকলে নিয়ত করি যে প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর প্রতিবেশীরা মক্কায় কি কষ্ট না নবীকে দিয়েছে আপনি ভাবতে পারবেন না। ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আত্মনিকৃষ্ট চরিত্রের মহিলা, ন্যাকা পচা পচা কাপড়, ন্যাকড়াগুলো, নোংরা কাপড়গুলো, সেগুলো আল্লাহর নবী যে দরজা থেকে বারোতেন ওখানেই ঝুলিয়ে রেখে দিত। চিন্তা করতে পারছেন? রাস্তায় বড় বড় কাঁটাগুলো পুঁতে রেখে দিত। এত কষ্ট দিয়েছে নবীকে। আর আবু জাহেলের কাজ ছিল মিডিয়ার কাজ। মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন না, ওই কাজটা আবু জাহেল করতো। ওর কোনো চ্যানেল ট্যানেল ছিল না, কিন্তু ওর কাজ হচ্ছে শুধু নবীর বিরুদ্ধে অপপ্রচার, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করবে। ওটা আবু জাহেলের কাজ। ছাড় দিত না। কখনো পাগল, কখনো কবি, কখনো এই সব বলে বলে সমাজে নবীকে হেয় প্রতিপন্ন করতো। এত নিকৃষ্ট প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, ওরকম প্রতিবেশী কেউ পায়নি। তারপরে নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিতেন, মাফ করে দিতেন। নামাজে গেছে সেজদায় কাবা শরীফে, উটের পচা নাড়ি ভুঁড়ি এনে চাপিয়ে দিয়েছে। আপনি হলে কি করবেন? কি করবেন বলুন? মাথা একটা বোম মেরে উড়িয়ে দেবেন। দেবেন না? হ্যাঁ। আর না হয় থানায়, আপনাদের কোন থানা? বহরমপুর থানা, তাই তো? বহরমপুর থানায় এমন মামলা দিয়ে দেবো যেমন 6 বছর জামিন না হয়। নবীজির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে, ছটপট করছেন, উঠতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা টেনে টেনে বুটের নাড়ি বুড়িগুলো না বলো, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি বদদোয়া করছেন। নবী বললেন থাক, আল্লাহ তাদের ক্ষমা করে দিক, হেদায়েত দান করুক, বলুন সুবহানাল্লাহ। সেজন্য প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ভালো, আলহামদুলিল্লাহ, এগুলো করবেন। মানুষকে কষ্ট দেবেন না। পাশের লোক আপনার বাড়িতে এসছে রাত্রেবেলা একটা বিপদে, সহযোগিতা করুন, মিছে কথা বলবেন না। মাল জমা করেন আর মাল খরচ করেন, বরকত দেবেন কে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল শুধু জমা করে আর শুধু খালি মাঝে মাঝে মাসের শেষে ব্যাংকে গিয়ে বই আপডেট করে, ফোন পেতে দেখে কত টাকা এ মাসে উপার্জন হলো। আল্লাহ পাক বলছে মাল জমায় আর শুধু মাল গণনা করে আর ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেভাবে সারা জীবন সম্পদগুলো, মালগুলো আমার জীবন সাথী হবে, আমি সারা জীবন মালের মালিক থাকবো। না না, সম্পদের পাহাড় বেনে থাকলে কোনো লাভ হবে না। সম্পদগুলো দুস্থ, এতিম, মিসকিন, দরিদ্র প্রতিবেশীর পিছনে খরচ করুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার ওই কাফেরগুলিকে যখন তাদেরকে বলা হতো তোমরা কিছু খরচ করো, ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতইমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমা। পারা নাম্বার 23 সূরার নাম ইয়াসিন, 47 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় গরিব, এতিম, দুস্থ, মিসকিনকে কিছু খাদ্য খাওয়ার ব্যবস্থা করো, কিছু খেতে দাও, তখন তারা বলে ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু। তখন কাফেররা, তখন তারা ইমানদারদের বলে আল্লাহ যাদের খাওয়াতে পারে আল্লাহ তো খাওয়ায় না, তো আমি খেতে দেব কেন? যুক্তি দেখছেন কি বলছে? আল্লাহ তো ইচ্ছে করলে খাওয়াতে পারে না, আমি খাওয়াবো কেন?
কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম কেন তুমি খেতে দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম কেন আমি পানি দাওনি, আমি সাহায্য চেয়েছিলাম কেন সাহায্য করনি। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হন? আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে কি কোনো ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে হাত পাতেনি? ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খেতে দিলে আমি আল্লাহ আমার কাছ থেকে পুরস্কার পেতে, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিলে আমি আল্লাহ আমার কাছ থেকে তুমি পুরস্কার পেতে। আর তুমি যদি গরিব এতিম মিসকিন দুস্থদের পাশে দাঁড়াতে, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, সোনারা লালেরা, মসজিদ শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের জায়গা না, মসজিদের কর্মসূচি হবে পাড়ার মধ্যে গরিব অসহায় দুস্থ ব্যক্তি থাকলে মসজিদ কমিটি টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। করেছে কোনোদিন? ইমাম ক্যান্সার 30 বছর ডিউটি করে হুজুরের ক্যান্সার বাড়ি চলে গেছে, আর কমিটি ইমামের সঙ্গে যোগাযোগই নাই। মুয়াজ্জিন সাহেবটা 20 বছর খেদমত করেছে, আজান দিয়েছে। ইমামতির চাকরির চাইতে মুয়াজ্জিনের চাকরিতে সবচাইতে ডিউটি এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের। 1 মিনিট দেরি করলে আজান কি হবে? দেরি হয় না, সময় মতো আজান। যদি 5 মিনিট আজান দিতে দেরি করে, তখন ওই যারা বেনামাজি বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পাতা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বললো কি বলে আজকের আসর আজান দেওয়া করেছিল, ও ফটো দিচ্ছে। আসরের আজান 5 মিনিট দেরি হলে মুয়াজ্জিনকে বললো, তুমি কোথায় ছিলে, ঘুমাচ্ছিলে? তা তুই যদি ভাই এত বেশি টাইমের কেন তুই আজানটা দে না, তুই বলছিস কেন? ও দেবে না, ও নামাজই পড়বে না। কেন? ওর কাজ হচ্ছে আজান শুনে বাজারে যাব, আজান শুনে গোসল করব, আজান শুনে মাঠে যাব, আজান শুনে মাঠ থেকে চাষ বন্ধ করে বাড়ি ফিরবো। ও নামাজের জন্য আজান শুনে না, ও নিজের স্বার্থে আজানকে ব্যবহার করে। কথা বুঝেছেন বাবাজি? আচ্ছা, মাশাআল্লাহ, সবগুলো এখন লিখে দিন, নামগুলো আমার হযরত আছে খাতায় লিখে, ইনশাআল্লাহ শেষে সব নাম বলে দেবো ইনশাআল্লাহ। সকলে বলুন, আমরা পাশে মানুষের দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবী তরবারি দিয়ে, ছুরি দিয়ে, ভয় দেখিয়ে, প্রেসার দিয়ে কোনো একজন অমুসলিমকে মুসলমান বানাননি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি দেখে মানুষ ইসলাম কবুল করেছে? নবীর মানবিকতা, নবীর আচরণ, নবীর আখলাক, নবীর চরিত্র, মানব সেবা, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের বিপদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছেন, তৃষ্ণার্তকে জল দিয়েছেন, বস্ত্রহীন ব্যক্তিকে পোশাক পরতে দিয়েছেন। মানুষ বিপদে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে সেই বিপদটা, নিজে কাঁধে করে সেই বিপদটা পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এই চরিত্র দেখে তবে আল্লাহর নবীর হাতে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেখে কেউ মুসলমান হবে না। আমরা আমাদের চরিত্র এমন করে ফেলেছি, এমন স্বার্থপর হয়ে গেছি। আমার নিজের মায়ের পেটের ভাই, আমার মায়ের পেটের বোন, আমার গ্রামের একটা মানুষ অসহায় দুস্থ ভিক্ষা করছে, আমরা মসজিদ থেকে তার পাশে দাঁড়াচ্ছি না। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছে, তার স্বপ্ন ছিল ডাক্তার হব। তার বাপ একদিন দোয়া করছে মসজিদে, আল্লাহ আমার ছেলেটা ডাক্তার বানিয়ে দাও, আমার ছেলেটা একটা ভালো চিকিৎসক বানিয়ে দাও, এমন চিকিৎসক বানাও যে আশেপাশের এলাকার মানুষদের সেবা শুশ্রূষা করবে, মানুষের সহযোগিতা করবে, চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করবে। কিন্তু বাপের তো ভালো মিশনে ভালো জায়গায় পড়ানোর মতো টাকা নেই, ভালো প্রতিষ্ঠানে পড়াবার টাকা নেই। এই সহযোগিতাটা উচিত ছিল মসজিদ থেকে গ্রামের পয়সাওয়ালা মানুষদেরকে সহযোগিতা করা, কিন্তু এই কাজটা আজকে খ্রিস্টানেরা করছে। কি বলছেন? বিনা পয়সায় চিকিৎসা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষকে দিয়েছিলেন, আজকের সেই কাজটা খ্রিস্টানেরা করছে। প্রত্যেকটা মুসলিম মহল্লায় দেখবেন, বেশিরভাগ থানায় খ্রিস্টান হসপিটাল আছে না নাই? হ্যাঁ, ওরা ফ্রিতে চিকিৎসা দেয়, একটা টাকা আপনার নেবে না। আপনার যে কোনো রোগ, যত কঠিন ব্যাধি হোক, ভালো ভালো ডাক্তার দেখিয়ে বারবার রিপোর্ট করে ফ্রিতে চিকিৎসা দেবে। কিন্তু আমরা আমাদের মসজিদে অসুস্থ ব্যক্তি যদি কাঁদে, ওকে বার করে দাও, ওকে বলো দোয়া ইউনুস পড়তে ঠিক হয়ে যাবে, তাই তো? আমাদের দেখে কে ইসলাম কবুল করবে? একটা ছেলে পড়তে পারছে না, ভালো উচ্চ শিক্ষিত হবে, আমরা সহযোগিতা করছি না, এটার নাম ইসলাম নয় ভাই। নামাজ রোজার মধ্যে ধর্মটাকে আমরা শুধুমাত্র সীমাবদ্ধ করে দিয়েছি। একটা মানুষ কঠিন বিপদে পড়েছে, সে জুলুমের শিকার, আপনি তাহাজ্জুদ পড়ছেন আল্লাহ পাওয়ার জন্য, একটা মানুষের উপরে জুলুম হচ্ছে, ও কারণে তাকে হ্যারাসমেন্ট করছে, আপনারা প্রতিবাদ করে ছেড়ে দিচ্ছেন।
না, এটা ইসলাম নয়। তার পাশে দাঁড়ান, ইনসাফ প্রতিষ্ঠা করুন। আল্লাহর নবীর আখলাক ছিল এটাই। আমরা করবো ইনশাআল্লাহ। যাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে আছে, মুসলমান কোনোদিন ঝগড়া করবেন না। ঝগড়াঝাটি, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবেন না। আমাদের এখন ঐক্যর দরকার। আপনি এখানে বসে আছেন, আপনার যে মসজিদ, আপনার যে ঈদগাহ, আপনার যে কবরস্থান, আপনার যে মাদ্রাসা, এই মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে সরকার ওয়াকাফ সম্পত্তিগুলো নিজে হাতে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে শাসন করার জন্য, খরচ করার জন্য, ব্যয় করার জন্য এগুলো বিল অটোমেটিক পার্লামেন্টে নিয়ে এসছে। এটা আপনারা শুনেছেন নাকি আমি নতুন বললাম? শুনেছেন। করণীয় কি? হুজুররা একটু বলবে, আমরা একটু শুনলাম, ব্যাস বাড়ি চলে গেলাম, তাই তো? প্রতিবাদ। আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে, আপনার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে, আপনাকে রোহিঙ্গা বানানোর সমস্ত ষড়যন্ত্র চলছে। রোহিঙ্গা বানাবে আপনাকে। মসজিদ যদি আমার হাতে না থাকে, মাদ্রাসা যদি না থাকে, ঈদগাহ যদি না থাকে, খানকা যদি না থাকে, কবরস্থান যদি না থাকে, তো রোহিঙ্গাদের এই একই অবস্থা। হ্যাঁ, রোহিঙ্গাদের অবস্থা একই ছিল। তাদের মসজিদ, মাদ্রাসা, খানকা সব কেড়ে নিয়েছিল মায়ানমারের সরকার। সেজন্য তো তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। আজ এমন কঠিন পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি, ঐক্য চাই। ছোট্ট ছোট্ট মত পার্থক্য ভুলে ঐক্য হবো, বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেই বলছেন তোমরা ঐক্য থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠায় 1 নম্বর লাইন, 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা জানো, খবরদার নিজেদের মধ্যে বিভেদ করো না, নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়ো, যদি তোমরা বিভক্ত হয়ে যাও, যদি তোমরা দলে দলে ভাগ হয়ে যাও, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তাহলে তোমরা ক্ষমতাহারা হয়ে যাবে। বিশ্বের জমিনে ছোট একটা রাষ্ট্র যার নাম ইসরায়েল, সে আবার অবৈধ রাষ্ট্র। আজকে 1 বছরের বেশি ধরে ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে আর কেউ বেঁচে নাই, কয়েকজন মাত্র বেঁচে আছে। লেবানন কয়েক হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি এখন যেতে পারবেন না, অথচ 3টি মসজিদ হলো ভ্রমণের, 3টি মসজিদ সফর করার অনুমতি আছে। একটা মসজিদে নববী, আর একটা মসজিদুল হারাম, আর একটা মসজিদুল আকসা। আপনি ইচ্ছা করলে এখন বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের প্রথম কিবলায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা নাই। ইচ্ছা করলে পারবেন না, ইচ্ছা করলে পারবেন না। হ্যাঁ, সেটা ইহুদিদের দখলে। আজকের মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, কিন্তু আমাদের হাতে না আছে মিডিয়া, না আছে কোনো শক্তিশালী যন্ত্রপাতি, না আছে পরমাণু বোমা। ওই কয়েকটা আছে ইরানের কাছে, আর পাকিস্তানে যা আছে এগুলো শবে বরাত রাতে ফাটানোর জন্য রেখে দিয়েছে। ও ছাড়া কোনো কাজ নেই। কি বুঝলেন? ইরানের কাছে কয়েকটা মাত্র আছে, সে ওই কি করে আছে আল্লাহই জানে। আর বিশ্বে কারোর কাছে কিছু নাই। মুসলমানরা কি বানাচ্ছে? বুরুজ খলিফা। কত 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 তলা? 124। হ্যাঁ, আবার ওই আমেরিকা বললো আমাদের খলিফা টলিফা কিচ্ছু নাই। আমাদের রয়েছে কেমব্রিজ, রয়েছে অক্সফোর্ড। এতে যা তৈরি করবো না, তারা ওই ব্রুজে উঠে কিছু করতে পারবে না। বিল্ডিং বানাচ্ছে মুসলমান, বিল্ডিং ব্যস্ত। আপনি দুবাই যাবেন, ভাববেন মানে জান্নাতে চলে এসেছি। কি নাই, কি নাই। এমন এমন হোটেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ সেখানে এনজয় করে আসে। আর নারী আর মদ তো একদম মুসলিম দেশগুলিতে পুরো ফ্রি। কত মদ খাবেন? একটা মদের দাম 8 কোটি টাকা। নাম খেলে হার্ট অ্যাটাক করবে। টাকা পাবেন কোথায়? সারা জীবন ইনকাম করতে পারবেন না। 8 কোটি, 9 কোটি, 10 কোটি। একটা নারীর কাছে শুধু কয়েক ঘন্টা আপনাকে সার্ভিস দেবে, কয়েক লক্ষ রিয়াল খরচ। ছেলে খেলা? আপনি তো কটা মেয়ে দেখে হুঁড়িকে পড়ে গেছেন, আর সেসব তো দেখেননি। এই হলো আজকের মুসলমান শাসকদের অবস্থা। 1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সৌদিতে একটা ফেস্টিভ্যাল হয়েছে, নাম হচ্ছে রিয়াদ সেশন। তাতে কি হয়েছে জানেন? কাবা শরীফের মতো একটা কাঁচের গ্লাসের সাইড স্লো করা হয়েছে। এই শোতে কাবা শরীফের মতো একটা চিত্র তুলে ধরা হয়েছে, আর উলঙ্গ
একেবারে ফুল ন্যাকেট, শরীরের কয়েক জায়গায় পোশাক, এই মহিলাগুলি তারা ড্যান্স করে নেচেছে, যার নাম দিয়েছে রিয়াদ ফ্যাশন শো। সৌদি আরবে হয়েছে, নবীর দেশে হচ্ছে। কত সাহাবা, কত নবী, কত আম্বিয়া, কত সাহাবাদের কুরবানি। বিশ্ব রসুলের দেশে যদি এই হয়, গোটা বিশ্ববাসী কি দেখবে বলুন? তাহলে আমরা কোথায় আছি? আজকে আমাদের জন্য কে কথা বলবে? আপনার জন্য কথা বলার কোনো লোকই নাই পৃথিবীতে। সুতরাং আমাদেরকে আগিয়ে আসতে হবে, শিক্ষা আন্দোলন, সচেতন ঐক্য চাই। শিক্ষা, সচেতন ঐক্য, মানুষের পাশে দাঁড়ানো ছাড়া সমাজ থেকে মুসলমানদের এই কষ্ট দূর হবে না। আর সবচাইতে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের চরিত্র উন্নত করতে হবে। আমরা মিথ্যা বলি, আমরা সুদ খাই, আমরা ওজনে কম দিই, আমরা ওয়াদা খেলাপ করি। একটা মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে? একটা মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে? 10 কাঠা জমি বিক্রি করবে, 3 লাখ টাকা দাম হয়ে গেছে। সন্ধ্যাবেলা একজন এসে বলছে, ভাই ও কে নেবে তোমার জমি? বললে শামসুদ্দিন মিয়া। কত? বলে 3 লাখ। বলে আমি যদি 3,50,000 দিই? বললে কথা হয়ে গেছে। তো কথা হয়ে গেছে, কি আছে, 50 বেশি দেবো, আমরা দেবো না, দেবো না। এ বলছেন না কেন? ওয়াদা খেলাপ। ওয়াদা খেলাপ হচ্ছে মুনাফিক। এই চরিত্র আজ আমাদের মধ্যে। ভালো মুসলমান, ইমানদার, সচেতন নাগরিক, মানুষের উপকার করা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে মীমাংসা করে নিন, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য মদদ আপনার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়াদা, কি ওয়াদা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা সূরা আল ইমরানের 12 নম্বর লাইনে 139 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা ভেঙে পড়ো না, হতাশ হয়েও না। মুমিন কখনো চিন্তা করে না, মুমিন কখনো হতাশ হয় না। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও, আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব, এটা আমার ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা মুমিন হও, ক্ষমতা তো তোমার হাতে তুলে দেব। আল্লাহ বলছেন, সূরা নাম আরাফ আয়াত নাম্বার 90, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছে, জনগণ যদি দুটি কাজ করে, এক যদি আল্লাহর উপর ঈমান আনে, 2 নম্বর যদি পরেজগার হয়, খোদা ভীরু হয়। 2 নম্বর যদি পরেজগার হয়, খোদা ভীরু হয়। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বর পরেজগার, খোদা ভীরু। আমাদের মধ্যে আল্লাহর দিকে বেশি বেশি ভয় থাকতে হবে। ঈমান আনার পরে মানুষ, জনগণ যদি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ পাক বলছে, আসমান রুজির সমস্ত দরজাটা ওই জনগণের জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলুন। রুজির ব্যবস্থা হয়ে যাবে। রুজি তো দুনিয়া নাই, রুজি আসে কোত্থেকে? হ্যাঁ, আসমান থেকে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলছেন সূরা নাম বাকারা 1ম পারাতে, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে করে দিই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের জন্য বিছানার মতো নিরাপদ বানিয়ে দিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছি ছাদ। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আর আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টিটা জমিনে পড়লো, তোমরা উচ্চে তৈরি করছো, পটল সবজি তৈরি করছো, তোমরা আলু চাষ করছো, বেগুন চাষ করছো, সবজি চাষ করছো। জমিনে কয়েক ফোঁটা পানি হলো, কয়েকটা বৃষ্টি হলো, সুন্দর বৃষ্টিটা জমিনটা উর্বর হয়ে গেল। তোমরা আলু চাষ করলে, গম চাষ করলে, পেঁয়াজ চাষ করলে, ধান চাষ করলে, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য উর্বর বানিয়ে দিলাম। সুতরাং আমি আল্লাহ রুজির ব্যবস্থাটা আসমানের বৃষ্টির দ্বারাই করে দিলাম। রুজির মালিক হলাম আমি আল্লাহ। 2টি কাজ যদি তোমরা করতে পারো, একটি কাজ যদি করতে পারো, 2টি লাভ। কাজটা কি? 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত। আল্লাহ পাক বলছে, বাইতুল্লাহর মালিক হলাম আমি আল্লাহ। ওই আল্লাহর ইবাদত, দাসত্ব, বন্দেগী যদি করতে পারো, তোমাদের জন্য 2টো খুশির সংবাদ। একটা হলো আল্লাযী আতওয়ামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথম হলো ক্ষুধার্ত যখন হবে, খাদ্যের প্রয়োজনে আমি ঘাটতি মেটাবো। 2 নম্বর, তোমাদের যখন নিরাপত্তার অভাব হবে, আমি আল্লাহ তখন পূর্ণ নিরাপত্তা দেব।
আমরা ইবাদত মানে কি বুঝেছি জানেন? ইবাদত মানে ওযু করে, গোসল করে, পাক পবিত্র পোশাক পরে মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ শেষ, ইবাদত শেষ, তাই তো? কিন্তু চাষবাস যে ইবাদত, এটা আমাদের জানা নাই। চাষও ইবাদত। পৃথিবীর আদম, আমাদের হযরত আদম জাতির, মানুষের পিতা, প্রথম মানুষ, প্রথম নবী, তিনি কিন্তু চাষী ছিলেন, চাষ করেই জীবিকা নির্বাহ করতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ জমিনে আছেন, মাঠে চাষ করছেন, তবে কাপড়টা যেন হাঁটুর নিচে থাকে। হ্যাঁ, 70 বছর বয়স হয়ে গেছে, কাঁচা মেরে নেমে পড়েছে, দেখেন নাই? আমাদের 24 রমনা বলে কাঁচা মেরে নেমেছে, আপনারা কি বলেন? হ্যাঁ, বান্না, বাল্লা। বাড়িতে ফোন করে ছেলের বৌমাকে বলছে, বৌমা, বললে কি? বলছে দুটো রুটি করে নিয়ে আসো, খাবো। বৌমা রুটি আর একটু ওই অমলেট, হ্যাঁ, নিয়ে গিয়ে দেখছে সর্বনাশ, লুঙ্গির কোনো অস্তিত্ব নাই। জুম করে লুঙ্গি খুঁজে পাচ্ছে না, এত অবস্থা। লুঙ্গি খিঁচে টেনে মেরে দিয়েছে। তখন বৌমা অন্যদিকে তাকিয়ে খাবারটাকে বলে, বৌমা চলে যাচ্ছে কেন? বৌমাকে বলছে, তোমার যা মাল দেখে আর থাকতে ইচ্ছা করছে না। কি বুঝলেন? মুসলমান কোনোদিন ওই বাংলা, না কি বলে, বাংলা, আপনাদের ভাষা আমার মুখেই উচ্চারণ সম্ভব করতে পারে না। বয়স হয়ে গেছে, এখনো যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে। আমার উদ্দেশ্য বুঝতে পারি, হাফ প্যান্টের উদ্দেশ্যটা কি? রাতের মাল দিনে বার করেছে, ঠিক? হ্যাঁ, হাফ প্যান্ট পরছে যুবক ছেলেরা। আবার কিছু শিক্ষিত পয়সাওয়ালা, এই সেদিন ত্রিপুরা থেকে ফিরছিলাম প্লেনে, তো আমার এই সামনের সিটে একজন ভদ্র মহিলা বসে আছে, আমি এসে সবে বসছি। ও সর্বনাশ, এত ফকির, এত গরিব। ভাবলাম, দেখলাম ওই ছেঁড়া প্যান্ট, কি গো, হাতে আবার দেখলাম আইফোন, হাতে আইফোন, আর সে ছেঁড়া প্যান্ট পরেছে। চিন্তা করতে পারছেন কত গরিব? গরিব, ভিক্ষু, খয়রাতি না হলে কেউ তার ছেলের এই প্যান্ট কিনে দেয়? ছেলেদের দোষ নাই, দোষ বাপের। কই আমি তো ছেঁড়া প্যান্ট পরছি না, কই আমার তোকে অপমান করতে পারছে না? আমি তো এই ড্রেস পরে সারা বাংলায়, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা সব জায়গায় তো ঘুরি, কই আমাকে কোনো থেকে বলছে না? আপনি ওই পোশাকটা পরবেন না যে পোশাকটা অভদ্র মতো দেখায়, অভদ্র পোশাক। মেয়েদের এখন আর কোনো ওড়নার দরকার নাই, খালি একটা গেঞ্জি আর একটা প্যান্ট, ব্যাস, দ্যাটস এনাফ, হয়ে গেল, কোনো ঝামেলা নেই। ওই গেঞ্জিটা আবার দাদা পরছে, আবার বিকালে দিদি পরছে, ঠিক গো, সকালে দাদা, বিকালে দিদি, দাদা বৌদি, হয়ে গেল। মুসলমান, নিজের চরিত্র পাল্টাও, তোমাকে দেখলেই যেন বোঝা যায় যে তুমি একটা সত্যিকারের মুসলমান। আমরা অমুসলিমদের কালচারকে ফলো করছি, অমুসলিমদের মতো চুল কাটছি, অমুসলিমদের মতো আমাদের খাওয়া দাওয়ার তরিকা। চা নিচ্ছে বাঁ হাতে, ডাক 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 করে খেয়ে ফেলছে। লা তাকুলু শিমাল, বাম হাতে খেও না, বাম হাতে পান করো না। শয়তান বাম হাতে পান করে, বাম হাতে খায়। আমরা মুসলমানরা করছি। মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার কোনো সিস্টেমেই নাই। ও বসতে গেলে যে প্যান্টটা পরে আছে ওটা গাছের আগে খুলে রেখে দিতে হবে, এমন পোশাক। আপনি ভাবছেন যে আমার জন্য এটা ফ্যাশন, এটা আমার জন্য স্টাইল, এটা আমার স্ট্যাটাস। ওটা স্ট্যাটাস না, ওটা মূর্খের পরিচয়, ওটা পশুর পরিচয়, জানোয়ারের পরিচয়। কুকুর, ছাগল, ভেড়া, গাধা, তারা পেশাবের সময় দাঁড়ায়। আমরা মুসলমানরা যদি সেই পশুটা ফলো করি, তাহলে আমি মানুষ হিসেবে সৃষ্টি হলাম কি করি? আল্লাহ আমাদের সবাইকে রসুলের তরিকায় ফিরে আসার তৌফিক দিক। সকলে বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, চাষ হলো ইবাদত। জমিতে চাষ যতক্ষণ করবেন, মানুষের জমির আল ঠেলে চাষ করা যাবে না। প্রচুর মুসলমান আছে, এই বড় দাড়ি, এত বড় দাড়ি, মসজিদে বসে ফজরের সময় আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আর সকালবেলা 12 জমি ঠেলছে, জমির আল ঠেলছে, জমির আল ঠেলে 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 পাশে ঠেলে নিয়ে গেছে। জোর এসে বলছে, এই ছেলে লাইন সোজা কর, কাদা সোজা কর, কাদা সোজা কর। লাইনে মসজিদে কাদা পেকে আছে। আরে জমির আল ঠেলে তুই লাইন সোজা করে কি করবি? আগে নিজের জমিটা ঠিক কর, পরে কাদা সোজা করবি মসজিদে এসে। কবরে গেলে ফেরেশতারা মেরে কোমর, হাড়, পিছনের যে বড় হাড়, ব্যাকবোন বাঁকিয়ে দেবে। সেজন্য সকলে বলুন, মানুষের উপরে ইনসাফ করবো, বলুন ইনশাআল্লাহ।
চাষবাস হলো ইবাদত, দোকান ও ইবাদত। কোন মুসলমান যদি নামাজ পড়ে ফজরের নামাজের পরে দোকানে বসে, সেখানে ব্যবসা করে, সবজি বিক্রি করবে, আলু বিক্রি করবে, বিভিন্ন রকম খাদ্য তরি তরকারি বিক্রি করবে, ডাল বিক্রি করবে, মাছ মাংস বিক্রি করবে, জোহর পর্যন্ত ব্যবসা করবে, কাপড় বিক্রি করবে। ব্যবসা যখন হয়ে যাবে, এবার জোহরের আজানের পরে গোসল করে বাড়িতে ফিরে এসে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে গেল। যতক্ষণ ব্যবসার মধ্যে বসেছিল, যদি খাদ্যটা ভেজাল না দেয়, যদি 2 নম্বরি করে ব্যবসা না করে, যতক্ষণ ব্যবসায় ছিল অতক্ষণ নফল নামাজের মতো নফল ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? এখন থাক, সেই ডিসেম্বর, 1 ডিসেম্বর একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চাষ ও ইবাদত, ব্যবসাটাও ইবাদত, চাকরিটাও ইবাদত। চাকরিটা ইবাদত যদি ডিউটিটা সঠিকভাবে করেন। অধিকাংশ স্কুলের মাস্টাররা বর্তমানে, সবাই না, বেশিরভাগ A1 কোয়ালিটির ফাঁকিবাজ। কি কোয়ালিটি বলুন? A1 কোয়ালিটি। 10টায় ডিউটি ইন করবে, আর 4টের সময় স্কুল ছুটি হবে, মাঝখানে দুপুরে 1 ঘন্টা লাঞ্চ, দুপুরের জন্য টিফিন ব্রেক রয়েছে, ও ঢুকছে 11:30টায়, আর ছুটির আধ ঘন্টা আগে চলে আসছে, হাজিরা করে দিয়েছে ঠিক। মাসের মধ্যে 3টে কামাই। ছেলেকে বললাম, বাবা আজ স্কুলে পড়াশোনা কেমন হয়েছে? বললে, বাবা সে আমাদের ম্যাডাম আসেনি। তারপর দিন আজকের ওই বইটা পড়া হয়েছে, আমাদের সে স্যার আসেনি। মানে কোনো না কেউ ডিউটিতে ফাঁকি দেবে। আপনি ডিউটিতে ফাঁকি দিচ্ছেন, মাসের শেষে বেতন তুলে নিচ্ছেন, চাকরি শেষে পেনশন নিচ্ছেন, সেই পেনশনে হজে যাচ্ছেন, হজে জামা কাপড় সাদা করে এসে নামের আগে হাজি লিখছেন, আর মসজিদে কপাল ঠুকে কারো দাগ করছেন, আর বলছেন আমি সারা জীবন সার্ভিস করেছি বাবা, সার্ভিস করে বৃদ্ধ বয়সে হজ করে এসেছি। আল্লাহ বলছেন, তোমার মতো চিটিংবাজের হজ আমি নেব না। তুমি ডিউটি ফাঁকি দিয়েছো কেন? ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি কাজ করতে গিয়েছেন, কাজের ফাঁকি দিতে পারবেন না। আপনার বাড়িতে যে কাজ করেছে তার পয়সাটাও বুঝে দিতে হবে, এটার নাম ইসলাম। একটা মানুষ কাজ করেছে, টাকা চাইবে কেন? ইসলাম কি বলেছে জানেন না? কাজের ব্যক্তি যে কাজ করেছে, শ্রমিক যে লেবার কাজ করেছে, তার শরীর থেকে যে ঘাম বার হলো, ওই ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি পারিশ্রমিক দিয়ে দাও। ঘাম শুকানোর আগে বলেন না, ঘাম শুকানোর আগে। ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা গরম একটু ব্যবস্থা করুন। কি গো, ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। মানুষ কাজ করেছে তোমার বাড়িতে, তুমি তাকে অপেক্ষা করিয়ে বসে রেখো না, তুমি টাকাটা তার চাওয়ার আগে দিয়ে দাও। এটার নাম হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলা সদকা, এর নাম হলো ইসলাম। হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর সুন্দর মানুষকে কথা বলো, এটাও তোমার সওয়াব। কেউ যদি বিবির সঙ্গে আনন্দ করে, ঠাট্টা করে, গল্প করে, একসঙ্গে দুজনে বসে সময় কাটায়, ওটাও নফল নামাজের মতো সওয়াব হয়। জোরে বলুন। ওই বিবিটা যেন নিজের হয়। কি বুঝলেন? চার দোকানে সুন্দর বৌদি দেখে মাল খেতে খেতে চা ঠান্ডা ওঠে না, প্রত্যেক দিনই আড়তে যায়, খাচ্ছে আর বলছে, বৌদি বলে তোমার যা চা, মারাত্মক ব্যাপার। ওটা কিন্তু ইবাদত না। নিজের স্ত্রীর দিকে তাকানো ইবাদত, নিজের স্ত্রীর মুখের দিকে তাকানো, হাসা ইবাদত। শারীরিক মিলনটা হচ্ছে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে গুনাহ আছে আর সওয়াব আছে, এর বাইরে কিচ্ছু নাই। কি গো, পেশাব পায়খানা করা ইবাদত? পেশাব করে, হ্যাঁ, পেশাবটা যদি বাম পা দিয়ে প্রবেশ হয়, ভিতরে যাওয়ার আগে বাইরে দাঁড়িয়ে দোয়া হয়, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা হবে, ভিতরে কথা বলবেন না, বাইরে এসে আলহামদুলিল্লাহ পাঠ করে চলে আসবেন। পেশাব পায়খানাটা যতক্ষণ হয়েছে, এটাও নবীর তরিকায় হলে এটা হবে ইবাদত। জোরে বলুন। ঘুমানো, ও ঘুমটাও কি? ঘুমটা কি? ইবাদত। হ্যাঁ, ঘুম ইবাদত। ঘুমটা যেন নবীর তরিকায় হয়। নবী এশার নামাজের পরে ফোন নিয়ে রাত 3টে পর্যন্ত গেম খেলতেন, নাউজুবিল্লাহ, তাই তো? হ্যাঁ, 3:30টার সময় ঘুমাচ্ছে, সর্বনাশ। আর উঠছে কটার সময়? তখন তো সব শেষ, সব শেষ। ইসলাম বলেছে এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যাও, ফজরের আজানের সময় উঠে পড়ো।
কলকাতার অফিসারদের মতো আমরা শুচ্ছি এখন রাত 2:30 3টের সময়, ফোনে গেম খেলে, ফোন করে, মেসেজ করে, চ্যাট করে, যাহা কিছু করে টুরে একদম চার্জ শেষ করে ফোন দেখে দিলাম, শুয়ে পড়লাম। আবার কিছু কিছু মুসলমান শোয়ার সময় সুরসুর করে বিড়ি টানতে ঘুমাচ্ছে। এই অবস্থা দেখো, সুরসুর করে টানছে। ফেরেশতারা রাত 3টের সময় এসে দেখছে, আজরাইল এসে দেখছে মাথার কাছে বিড়ির বান্ডিল। কি বুঝলেন? ফেরেশতারা বলছে কে এটা? কি গো? না, এটা যেন না হয়। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, তামাক, এর মধ্যে বিষ আছে। বিষটার নাম কি? নিকোটিন। নিকোটিনটা কি? যেটা ক্যান্সারের জন্য যথেষ্ট। বছর 4-5 খাবেন, আস্তে আস্তে ফুসফুস নষ্ট হবে, ক্যান্সার হবে, মাউথ ক্যান্সার হবে, দাঁত নষ্ট হবে, গলার ভয়েস নষ্ট হবে। একদিন বলল ওর অবস্থা শেষ, 5 কাট। কি কাট? মারা গেছে। তখন সবাই বলছে উফ, সকালবেলা একসঙ্গে বসে মদ খেলাম, লোকটা মারা গেল। কি? আল্লাহ বলছে ওকে তোরা চিনিস? কি মালো, বিড়ি সিগারেট ছাড়া চলে না। যারা এসেছেন বিড়ি সিগারেট খৈনি জর্দা খাবেন না, তামাক খাবেন না, দুধ খাবেন, দুধ গোদুগ্ধ, বরকত আছে আর এর মধ্যে উপকার আছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজেই দুধের কথা বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 14, সূরার নাম নাহাল, আয়াত নাম্বার 68। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সকলে একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরা, চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে অনর্থক কিছু বানায়নি, প্রত্যেকটা বানানোর পিছনে আল্লাহর হিকমত এবং মানবতার কল্যাণের জন্য বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনে পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 10 আয়াত নাম্বার 191, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন রব্বানা মা খলাকতা, যারা জ্ঞানী লোক তারা বলছে কোরআন পড়ে, রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, মা খলাকতা হাদা বাতিলা, অনর্থক আল্লাহ তুমি কিছুই বানাও নাই। তখন ওর ছেলে পাশে বসে বসে সায়েন্সের ছাত্র বই পড়ছিল, বললো আল্লাহ আব্বা তুমি এক্ষুনি কোরআন পড়লে, বললে যে আল্লাহ অনর্থক, বেকার, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিছু বানায়নি, তো এই যে মশা আমার বসে বসে কামড়াচ্ছে, এতে আল্লাহর কি লাভ আছে? তখন বাপ বলছে তাই তো। কি যেই বলছে অনর্থক কিছু আল্লাহ তৈরি করেনি, তখন ছেলের হাতে একটা বড় মশা বসে আছে। তো ছেলে বলছে সায়েন্সের ছাত্র তো বুদ্ধি আমাদের মতো হবে না, আরো উন্নত মানের হবে, তার মানে ব্যাখ্যাটা তো বিজ্ঞান দিয়েই দিতে হবে। সে বলছে আব্বা তুমি বললে আল্লাহ অনর্থক কিছু বানায়নি, তো মশা বসে কামড়াচ্ছে, ডেঙ্গি ম্যালেরিয়া হবে, এটা বানিয়ে আল্লাহর কি লাভ? কি প্রশ্ন উত্তর আছে? তখন বলছে বাবা তাই তো বুঝতে পারছি না। যদি বলেন তাই তো বুঝতে পারছি না, আল্লাহর মশা বানিয়ে কোনো লাভ নাই, তো ঈমান নষ্ট হয়ে যাবে, যাবে না? হ্যাঁ, আল্লাহর লাভ, আল্লাহর লাভের জন্য আল্লাহ কিছুই করছেন, আল্লাহ বান্দার উপকারের জন্য সবকিছু তৈরি করেছে। বলে উঠছে সুবহানাল্লাহ। আপনারা রাত্রে মশারি ব্যবহার করেন? হ্যাঁ করেন না? মশারিটা ফ্রি পয়সা দেয়, তাই তো? মশারি ফ্রি পয়সা বাজারে পাওয়া যায় 400-500 টাকা। মশারি তৈরি করে না অটোমেটিক গাছ থেকে নাজিল হয়? কারা মানুষ করে না ছাগল গরু করে? মানুষ করে। মশার মডেল পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো মানুষ তৈরি করে। খালি একটা ছোট্ট মশার হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা ঘরে রয়েছে মশারি, আর মশারি তৈরির জন্য ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে। মশার মডেল তৈরি করার জন্য লক্ষ লক্ষ নয়, বিশ্বে কোটি কোটি মানুষ এই মশার হাত থেকে বাঁচানোর জন্য শ্রমিক লেবাররা মশারি তৈরি করে তাদের জীবিকা হালালভাবে নির্বাহ করছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য বানিয়েছে। সাপ, বিষাক্ত সাপ, ফোঁস করলেই মারলেই ওর শেষ। ও সাপের নাম কি? খড়িশ। হ্যাঁ, কিছু কিছু মানুষের স্বভাবও খড়িশের মতো। কি গো, এর মুখে চুন দেবে, ওর মুখে 2 বন্ধুকে ঝগড়া লাগিয়ে দেবে। তো সাপটা আল্লাহ কেন বলা নেই? কি দরকার ছিল আল্লাহ সাপ বানিয়ে আপনাকে ভয় দেখানোর? সাপের বিষ এমন মারাত্মক মরণ রোগের ওষুধ, অ্যান্টিবায়োটিক তৈরি হয়, আপনি ভাবতে পারবেন না। সব আল্লাহর সৃষ্টি।
তো আল্লাহ কি বলছে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি। আল্লাহ বলছেন শোনো, চতুষ্পদ জানোয়ার আমি বানিয়েছি, ওর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। পশুর পেটের মধ্যে রয়েছে গোবরের, পশু ঘাস খেলো, গরু ঘাস খেলো, খড় খেলো, খড় আর ঘাস খাওয়ার পরে একটা অংশ হয়ে গেল গোবর, আর একটা অংশ হয়ে গেল পেশাব। কি গো, চেম্বার কিন্তু একটা, হ্যাঁ। আর গরুর 4টে পাকস্থলী, জানেন আপনারা? হ্যাঁ, আপনার কিন্তু 4টে নাই, আমাদের একটা। আর গরুর কটা? 4টি পাকস্থলী। ওরা খড় খেলো, ঘাস খেলো, পেটের মধ্যে যাওয়ার পরে গরু আবার ওই জাবড় কাটে। জাবড় বোঝেন না? কি, যেটাকে মন্থন করে, মানে প্রথম খেয়ে নিল, একদম যা আসছে সামনে হাঁ হাঁ করে খেয়ে নিচ্ছে, আর রাত্রেবেলা গিয়ে দেখবেন হজম করছে। ওটা কিন্তু আপনার নাই। আপনি তো একটু আগে মাংস টাংস খেয়ে, আমিও খেয়ে নিয়েছি, যা এসছে সামনে, এখন আমার হজমের কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করে সব ইঞ্জিন টেনে দেবে। কিন্তু গরু, ছাগল বা এই সমস্ত আল্লাহর সৃষ্টি জীবগুলো যারা চতুষ্পদ আনাম, এরা ওই প্রথমে একদম যা আসলো সামনে একদম মেরে দিল, অত তো সময় নাই, খেয়ে নিল। এবার অফ টাইমে বসে বসে, ছুটির সময়, কাজের সময় অফ টাইমে বসে বসে, ও তো আর গেম টেম খেলা নেই, কোনো চিন্তা ভাবনা নাই, ও ওইগুলো পেটের ভর থেকে তুলে আস্তে আস্তে এখানে এনে চিবিয়ে চিবিয়ে ছোট্ট 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 করে আবার ভালো করে খেয়ে নিল, হজম করিল। এটা কে করাচ্ছেন? আল্লাহ। একটা অংশ হয়ে গেল গোবর, আর একটা অংশ হলো পেশাব। মাঝখান থেকে সুন্দরভাবে বিশুদ্ধ দুধ, যেটার মধ্যে রয়েছে আপনার জন্য উপকার। আল্লাহ বলছে দুধটা তোমাদের জন্য পশুর শরীর থেকে সুন্দরভাবে বার করেছি, এতেও রয়েছে তোমাদের উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ খাবেন, মদ খাবেন না। মুসলমান দুধটা বিক্রি করে আর মদটা টাকা দিয়ে কিনে খায়। দুধটা বিক্রি করে, মদ টাকা দিয়ে কিনে খায়।